হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে আবার আমি বড় ব্লগ শ্যুট করছি। এতদিন তোমরা শর্টস দেখেছো অনেক, মাঝখানে বড় ব্লগটা বেশ কিছুদিন বন্ধ ছিল, মানে আমি করতে পারছিলাম না। আর অ্যাকচুয়ালি বেড়ানোর বেশ কিছু ভিডিও ছিল, যার ফলে আমি ভাবছিলাম সেগুলোই পোস্ট করবো, ওই জন্য বড় আর করা হয়নি। তো আমি এখন যাচ্ছি বাইরে ঘুরতে, জাস্ট শর্ট একটা ট্যুরে। এবারে কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সবটাই পরে জানাবো। ফিলহাল আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:30, 6:45 এরকম আর কি, ভোরবেলা। তো আর যাচ্ছি কাদের সঙ্গে সেটাও একটা যথেষ্ট সারপ্রাইজিং ব্যাপার। ইউজুয়ালি তোমরা হয়তো শুনবে না এরকম। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি, আমি আবার বাকি কথা বলছি পরে গিয়ে। চলো, লেটস গো। তো গাইস, তোমরা বুঝতেই পারছো যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, অ্যান্ড এখান থেকেই ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আর আমরা যাচ্ছি টাকি, কারণ এখন আর বলতে বাকি দেরি নেই। আর এই দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর মাকে তো দেখে নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমার শাশুড়ি মা। আর এখানে আরও যারা বাকিরা রয়েছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মাদের গ্রুপ। মানে এখানে সবাই কিন্তু আমার শাশুড়ি মার বয়সী। তো এই গ্রুপের সঙ্গেই আজকে আমি যাচ্ছি টাকি। দুদিনের ট্রিপ, আমরা দুদিন থেকে আবার ফিরে আসবো রবিবার রাতে। এবার এটা শুনে কিছু মানুষের আশ্চর্যজনক মনে হবে, কারণ এই যুগে যেখানে শাশুড়ি বৌমার ঝামেলা লেগেই থাকে, সেখানে আমি শাশুড়ি তো শাশুড়ি, তাদের আবার যে গ্রুপ, তাদের সঙ্গে একা যাচ্ছি। এবং এখানে কিন্তু আমার হাজব্যান্ড নেই, ও কিন্তু বাড়িতেই থাকবে। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি এই কাকিমাদের সঙ্গে না ভীষণ ভালো বন্ডিং। আর এখানে সব কাকিমারাই আমাকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসে। সেই বিয়ের পর থেকে আমি এতটাই আমাকে আপন করে নিয়েছে যে আমার মনেই হয় না যে আমি সবেমাত্র বিয়ে করে এসেছি বা সবে চিনি এই কদিনের জন্য। তো ভীষণই ভালো এবং অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখতে দেখতে আমরা স্টেশনে নেমেও গেছি, এবং দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এবং আমরা সোজা চলে এসেছি ডাইনিংয়ে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ট্রেনটা আসলে একটু লেট করেছিল, তাই ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওপরে গিয়ে তোমাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। ওকে, আমাদের একদম 3 তলায় হচ্ছে রুমটা, আর একদম সি ফেসিং, ভীষণ সুন্দর। মানে ইছামতি নদীটা একদম সি ফেসিং, আর সামনের ওই ব্যালকনিটাতে বসলে তো মানে পুরো সন্ধ্যেটা ওখানেই কেটে যাবে। তো আমি তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ওপরে এলাম আমাদের ব্যাগ ট্যাগগুলো রাখতে। আমরা কিছু ড্রেস ফ্রেস এখন চেঞ্জ করছি না, ডাইরেক্ট আমরা বেরিয়ে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা অবভিয়াসলি আমি তোমাদেরকে একটু পরে বলছি, যখন বেরোবো সবটাই তোমরা জানতে পারবে। আর হোটেলের ভিউটা তো তোমাদেরকে একটু আগে দিয়েই দিলাম, এবং আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো ভিডিওর শেষে, যে কীভাবে এখানে আসতে গেলে বুকিং করতে হবে, কীভাবে বা এখানকার চার্জেস কী আছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওর শেষে দিয়ে দেবো। কারণ এটা ভীষণ ভালো, যারা টাকি আসবে ভাবছো ঘুরতে, তারা আসলে আমি বলবো এই রুমটাতেই তোমরা, মানে এই হোটেলটাতেই তোমরা থাকো। সো আমরা এবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম, কিছু জায়গা ঘুরে দেখব। প্রথমেই চলে এসেছি প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। আর এই বাড়িটার পেছনে আরেকটি বাড়ি আছে, যেখানে গয়নার বাক্সের কিছুটা অংশ শুটিং করা হয়েছিল। এটা বহু পুরনো বাড়ি, এখানে কেউ থাকে না, কিন্তু পুজো আচ্চার সময় এখানে লোকজন আসে। এরপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন হোগলা পাতার জঙ্গলে, আর যেটাকে এখানে লোকজন মিনি সুন্দরবন বলে। সেখানে সুন্দরবনের নাকি অনেক রকম গাছপালা যেগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো এখানে দেখা যায়, এবং ওখান থেকে বাংলাদেশের বর্ডারও নাকি দেখা যায়। তো চলো, আমরা এখানে ভ্যান নিয়ে নিয়েছি, ভ্যানে করেই এখানে সবাই ওই পর্যন্ত যায়, তারপরে সেখান থেকে পায়ে হেঁটে যায় দেখতে। তো চলো যাওয়া যাক। আমরা বাঘ দেখতে পাবো না, বাঘের বাচ্চা বাচ্চা দেখতে পাবো, মাছি দেখবো, মাছি বিরাট। তো দেখো, একটা ব্রিজ দিয়ে হেঁটে এসে আমরা
আরেকটা ব্রিজের সাথে কানেক্ট করা আছে, সেখানে উঠেছি। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর। আর তোমরা ভাবতে পারবে না আমরা রাস্তা দিয়ে এসেছি, এত গরম লাগছিল, কিন্তু ভেতরে ঢোকার পরে আর কোনো গরমই নেই। তো প্রথমেই আমরা গেওয়া গাছ দেখতে পেলাম, এইগুলো আমরা পড়েছি বইয়ে যে সুন্দরবনের ওদিকে এই গাছটা আছে। এবং তার সাথে এখানে নিচে দেখো এই গাছের ফলও দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে ফলগুলো। এরপরে আমরা দেখলাম গোল পাতার গাছ। এই গাছটার নাম গোল পাতা, কিন্তু এর পাতা কিন্তু গোল নয়। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অপোজিটে বাংলাদেশ বর্ডার, মাঝে ইছামতি নদী, তোমরাও নিশ্চয়ই স্পষ্ট দেখতে পাচ্ছ। সো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা একটা ছাউনি মতো জায়গা ছিল সেখানে রেস্ট নিয়ে কিছু ফটো সেশন সেরে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে, কারণ সকাল থেকে একটুও রেস্ট হয়নি। একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে বেরোবো। সো চলো দেখা হচ্ছে একেবারে বিকেলে। 1 2 3 4 5 6 7 গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা আবার রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে পুরো ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। রেস্ট বাইরে আসলে নেওয়া উচিত না, আর আমাদের হাতে যেহেতু খুবই কম টাইম আছে তাই রেস্ট বেশি নিতে চলবেও না। তো এবারে আগেরবারে ওয়েস্টার্ন আউটফিট ছিল, এবারে টোটাল ইন্ডিয়ান, কারণ শ্বশুরবাড়িতে যেতে হবে, তাই অতটাও ওয়েস্টার্ন হলে চলবে না। তো চলো যাওয়া যাক। আজ এবারে বিকালের পাটেও বেশ কিছু জায়গায় যাওয়ার কথা আছে, চলো যাই দেখি কোথায় কোথায় যাই। এবারে আমরা চলে এসেছি টাকির অত্যন্ত জাগ্রত কুলেশ্বরী দেবীর মন্দিরে। এটি একটি কালী মন্দির এবং এই মা কালী অত্যন্ত জাগ্রত এবং এখানে বহু বছর ধরে মা কালীর পুজো হয়ে আসছে। বিশেষ যে পুজোগুলো হয় তার মধ্যে এখানে চড়কের সময় যে গাজন উৎসব হয় সেটা অত্যন্ত জনপ্রিয় এবং বহু দূর দূর থেকে এখানে সেই উৎসব দেখতে আসে এবং সেটা কিন্তু কয়েক ঘন্টারই উৎসব হয়। আর দেখতেই পাচ্ছ মন্দির চত্বরটা বেশ বড়, যদিও এখানে মন্দিরে কিছু রেনোভেশনের কাজকর্ম চলছে। আর তার পাশেই এই ছোট্ট যে মন্দিরটা দেখছো এটা শিব মন্দির, এখানে আলাদা করে শিবের পুজো করা হয়। সব মিলিয়ে আমার এখানে কিন্তু এসে বেশ ভালো লাগছে, একটা একেবারে অন্য রকমের একটা ফিলিংস হচ্ছিল এখানে এসে। এতদিন সবার মুখে শুনেছি, আজকে যে মায়ের দর্শন করার সৌভাগ্য হয়েছে এটাই অনেক আমার কাছে। তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি এবং টাকির বেশ কিছু জায়গা ঘুরলাম। তো মোটামুটি টাকি অলমোস্ট ঘোরা হয়ে গেছেই বলতে পারো। আর যা যা করেছি সেগুলো সব দেখালামও। এখন এবারে খাওয়া দাওয়া করে একটু সামনে লনটায় বসবো। তো সেটা যেটা তোমাদেরকে সকালবেলাতে আমি অত ভালো করে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। একটু পরেই তোমাদেরকে মিনি ভিডিও করে দেখাচ্ছি যে কি অসাধারণ লাগছে দেখতে ওপর থেকে, মানে ব্যালকনি থেকে। তো ওখানে বসে একটু গল্প গুজব করে তারপরে কালকে তো বাড়ি ফেরার পালা। তো চলো আজকে দিনটা বেশ ভালো কাটলো, আবার কালকে কথা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে চলো, টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। তো আমরা সকাল সকাল বাক্স ব্যাটরা নিয়ে বেরিয়ে পড়েছি টোটোয় করে। প্রথমে আমরা যাব ব্রেকফাস্ট করতে। আমাদের মধ্যেই যে কাকিমার বাপের বাড়ি এখানে, সেই কাকিমার বাপের বাড়িতেই আর কি নিমন্ত্রণ ব্রেকফাস্টের। তো সেখানে আমরা যাব। প্রথমে চলে এসেছি কাকিমার বাড়িতে, আর এটা কাকিমার বহু পুরনো বাড়ি। তো দেখো কি সুন্দর, এত আসলে আমার নিজের বাড়ি গ্রামে, তো সেই জন্য আমার এত গ্রিনারিওয়ালা বাড়ি ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা ঢুকে বেশ খানিকক্ষণ গল্পগুজব করে লুচি ছোলার ডাল খাইয়েছিল, দারুণ খেয়েছিলাম, মানে ভীষণ খাওয়া দাওয়া করে এনজয় করেছি। আর জায়গাটাও ঘুরে দেখেছি, এত সুন্দর, প্রচুর গাছগাছালি আছে, পাতকুয়ো আছে, ভীষণ ভালো লাগলো বাড়ির সারাউন্ডিংসটা। আর কাকিমার বয়স্ক মাও ছিল, তার সাথেও আমরা কথা বললাম। আমার সাথে প্রথম পরিচয় হলো, মায়েদেরকে আগে থেকে চিনতো, মায়েদের সঙ্গে কথা হতো। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম টাকির মিষ্টির দোকানে। টাকিতে আসবো আর মাখা সন্দেশ নেবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য আমরা চলে এলাম বাড়ির সবার জন্য মিষ্টি কিনতে। আর টাকিতে আসলে মা এই মিষ্টির দোকানটা থেকেই মিষ্টি নেয়, এটা হচ্ছে নিউ দয়াময়ী সুইটস। আর এখানে মাখা সন্দেশ ছাড়াও আরও বিভিন্ন টাইপের টাকির পরিচিত এবং পুরনো বেশ কিছু মিষ্টিও আছে। তা আমি অতটা মিষ্টি পছন্দ করি না বলে আমি ওদিকে যাইনি, কাকিমারা অনেকেই কিছু চেখে রেখেছিল। তো এখান থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন আছে দুপুরবেলাতে, যাতে আমরা মোটামুটি সন্ধে পৌঁছে যাই। তো যাই হোক, এই ছোট্ট ঝটিকা সফরটা বেশ ভালোই কাটলো এবং বেশ অন্যরকম কাটলো। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। অনেকদিন পরে আবার আমি ব্লগ ভিডিও দিচ্ছি, আশা করি এবার থেকে আমার আর অসুবিধা হবে না, আমি কন্টিনিউই তোমাদের
জন্য ব্লগ ভিডিও, শর্ট ভিডিও সব শ্যুট করব। সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।